আসসালামু আলাইকুম। পাহাড় ভালো লাগে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া ভার। আর আজকে আমরা টাঙ্গুয়ার হাওরে অনেকটা সময় মজা করার পর এখন রওনা দিয়েছি পাহাড় আর ঝর্ণা দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন আমরা যাচ্ছি টেকের ঘাট। ওইখান থেকে নীলাদ্রি লেক, লাখমাছড়া, শিমুল বাগান সব কিছু ঘুরে তারপরে হচ্ছে গিয়ে ব্যাক করব। তাই আমাদের নেক্সট ডেস্টিনেশন টেকের ঘাট। তো টাঙ্গুয়ার হাওর থেকে সবাই মিলে বেশ খানিকটা সময় অনেক মজা করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এইখানকার পরিবেশটা আরও মনোমুগ্ধকর, আরও মন মাতানো। মানে আপনি নিজের মনকে যেন কন্ট্রোলই করতে পারবেন না এই পরিবেশের সৌন্দর্য দেখে। এত সুন্দর পরিবেশ। আর দূরে ওই তো দেখা যাচ্ছে মেঘের আড়ালে হালকা হালকা পাহাড়ের আভাস কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু সামনাসামনি যে ভিউটা এতটা সুন্দর, মনে হয় যেন পুরোই ছবির মতো সুন্দর। আমরা বলি না যে এই দৃশ্যটা ছবির মতো, একদম পুরো ওই প্রকৃতির সৌন্দর্যটা ছবির মতোই সুন্দর ছিল, তার থেকেও সুন্দর। সামনাসামনি না দেখলে বলে বোঝানোর মতো না। আমরা কিন্তু সবাই মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছি। আর ওদিকে ফারহানও ওর বাবার সাথে একটু চিপস খাচ্ছে, ওকেও ফ্রেশ করে দিয়েছি। আর ও একটু ঘুমাবে, ওকে ঘুম পাড়াবো একটু পরে, ওর ঘুমের সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে এখন আপনারা একটু ভালো করে ক্লিয়ারলি দেখতে পারবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই পাহাড়ের ওই পাশেই কিন্তু হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডার। তো যাই হোক, পাহাড়টা এত সুন্দর লাগছিল। আর মাঝখানে এই যে দেখেন দুই পাশে হাওর, মাঝখানে চিকন একটা রাস্তা। আর এদিকে দেখলাম যে অনেক শ্রমিক দিনমজুররা পাথর সংগ্রহ করতেছে সিলেটের এখান থেকে। পাথরের ট্রলার বড় বড় দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল এইতে যে এখানে, মানে পরিবেশটা সোজা কথা এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না। আর ভিডিও কন্টিনিউ করার আগে আরেকটা কথা বলি, আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতেছেন আমার প্রচুর ঠান্ডা, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরও ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে যাই হোক, পাহাড়ের সৌন্দর্য দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারতেছিলাম না। বারবার শুধু হোস্ট ভাইয়াতে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া আর কতক্ষণ লাগবে পৌঁছাতে, আর কতক্ষণ লাগবে। ওনারা বলতেছিল যে হ্যাঁ আর এক এক ঘন্টা না, সরি, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগবে। তো আমার জন্য তর্স হইতেছিল না, এমন একটা অবস্থা। আর এদিকে আশেপাশে হাওড়ের মাঝখানে যে ছোটো ছোটো বাড়িগুলো এত সুন্দর, আমি শুধু তাদের কষ্টর কথা চিন্তা করি যে তারা এখানে কীভাবে জীবনযাপন করে, কারণ তাদের জীবনযাপনের একমাত্র মাধ্যমই হচ্ছে ট্রলার। আল্লাহ না করুক যদি রাতে কোনো বিপদ আপদ হয় তখন তারা কিভাবে কি করে, সেইভাবে আমার খুব খারাপ লাগতেছিল। অন্যদিকে যখন এই পাহাড়ের সৌন্দর্য দেখতেছিলাম তখন মনটা ভরে যাচ্ছিল। ট্রলারের সবাই পাহাড়ের দিকে মানে তাকিয়েছিল যে এত সুন্দর দৃশ্য। আর নেক্সট গন্তব্য তো আমাদের পাহাড় আর ঝর্ণা দেখারই। তো দেখি আল্লাহ হচ্ছে গিয়ে সৌভাগ্য করে দিয়েছে বা সুযোগ করে দিয়েছে দেখার, এত সুন্দর পরিবেশ, তাই হয়তো বা দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু পরিবেশটা মানে মেঘাচ্ছন্ন থেকে একটু হয়েছে, এখন পাহাড়গুলো ভালোভাবেই দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে পাহাড়ের সৌন্দর্যটা। আর ওইখানে গিয়ে আমরা তো দেখলাম পাহাড়ের বিশাল উপরে উপরে মানে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। তারা ওইখানে কিভাবে উঠে, আমি ওই চিন্তা করে ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিলো যে এত উঁচুতে তারা কিভাবে উঠে, কিভাবে নামে, কিভাবে কি করে। তো যাই হোক, আসলে হয়তো বা তাদের অভ্যাস হয়ে গিয়েছে। আর আমরাও কিন্তু কথা বলতে বলতে টেকের ঘাট চলে এসেছি। আর দেখলাম যে ঘাটে আরও অনেক ট্রলার বাঁধা, আরও অনেকেই এসেছে পর্যটকরা এখানে ঘোরার জন্য। তো আমরাও আমাদের নেক্সট ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি। আর দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে নিব। তো যেহেতু আমরা একদিনের ট্যুরে এসেছি এখান থেকে এখন আমরা লাকমাছড়া যাব, দেন ওখান থেকে নীলাদ্রি লেক, তারপর যারা যারা যেখানে যেখানে ইচ্ছে সেখানে সেখানে যাবে, সেটা সময়ের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর টেকের ঘাটটা অনেক বড় একটা এরিয়া।
আর এতে এখানে আরও বড় বড় যারা নাইট স্টে করে সেই ট্রলারগুলোও দেখলাম, এসি করা বেশ সুন্দর সুন্দর ট্রলারগুলো আমরা ঘুরেও দেখেছিলাম। ওই মুহূর্তটার ভিডিও করা হয়নি। আর ফারহান কিন্তু ঘুমিয়ে গিয়েছে। আর যেহেতু এখন প্রায় 12টার মতো বাজে, তো প্রচণ্ড রোদের তাপ ছিল, যার কারণে আমরা ছাতাটা বের করে নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের মানে লাগেজপত্র ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু ভিতরে একটা রুমের মধ্যে তালা দিয়ে রেখে যাব, ঘুরতে বের হবো। কারণ এখানে যেহেতু আরও অনেক ট্রলার আছে, আর কার মনের মধ্যে কী আছে আমরা বলতে পারি না। তাই ওনারাই বললো যে সেম মতো ব্যাগগুলো যেন রেখে যায়। আর কথা বলতে বলতে কিন্তু ফারহানও উঠে গিয়েছে সবার চিল্লাচিল্লি শুনে। আর সে তো মানে খুব এক্সাইটেড, জিজ্ঞেস করতেছে এখন সে কোথায় ঘুরতে যাবে। তো আমি আবার বললাম পাহাড় দেখতে যাব, ঝর্ণা। তো সে খুব খুশি। তো আমরাই তো যে যে যার যার মতো করে এখন বের হয়ে গেছি এখান থেকে। আর এখন হচ্ছে অটো করে আমাদেরকে লাকমাছড়া যাব প্রথম। আর এই তো দেখেন কতগুলো ট্রলার একসাথে বাঁধা, সবাই যার যার মতো করে বের হচ্ছে। আর আমাদের ফোনে একটুও চার্জ নেই, তাই চার্জার নিয়ে বের হলাম। ফোনগুলো চার্জ দিব, তার জন্য আর ভিডিও বেশি একটা করা হবে না। টুকটাক যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। আর এত রোদ ছিল হুট করে, মানে পুরো চোখ দিয়ে তাকানো যাচ্ছিল না। ফারহানের বাবার তো সানগ্লাস ছিল, যার কারণে তার সমস্যা হচ্ছিল না, বাট আমার খুব ঝামেলা হচ্ছিল। তাই হচ্ছে গিয়ে আমি ছাতা নিয়ে নিয়েছি। আর এই তো দূরে পাহাড়ের সারি, কি সুন্দর দৃশ্য, চোখগুলো জুড়িয়ে গেল। তো নেক্সট ভিডিও